নাসিরউদ্দিন পাটোয়ারি পুড়ে ফেলতে বলবে না বলবেটাকে? নাসিরউদ্দিন পাটোয়ারি তো স্পষ্ট করেছে সে জামাতের ছাত্র শিবির করে আসছে। আর এই ছাত্র শিবির কারা ছিল আপনারা ভালো করে জানেন, এদেশের জনগণ ভালো করে জানে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ যারা চায় নাই তারাই তো ছাত্র শিবির ছিল, তারাই তো জামাতের রাজনীতি করছে। সেই রাজনীতি করে আসা একটা ছেলে কখনো বাংলাদেশের সংবিধান অক্ষুণ্ণ থাকুক সেটা কি চাইবে? তারা অনেক সময় অনেকভাবে বলার চেষ্টা করে, বেগম জিয়াকে তারা মানে এটার নোট হিসেবে ব্যবহার করতে চায় যে বেগম জিয়া বলছে ৭২-এর সংবিধান ছেড়ে ফেলতে হবে। না, কখনো বেগম জিয়া এই ধরনের বক্তব্য দেন নাই। বেগম জিয়া বলছে যে সংবিধানের যে অসঙ্গতিগুলো সেগুলো পরিবর্তন পরিমার্জন করতে হবে। কিন্তু এই সংবিধান পুরোটাই ছেড়ে ফেললেন, রাষ্ট্র থাকবে? রাষ্ট্র কাঠামো থাকতে পারে কিনা? ব্যাককলের মতো কথা বললে কাজ হবে না, বুদ্ধিমানের আচরণ করতে হবে। সংবিধান যেন বিষয় না। আপনি সংবিধান আজকে মানবেন না, আজকে সংবিধান আপনি ছুঁড়ে ফেলবেন। কোন সংবিধানের আলোকে আপনারা নির্বাচন করে সংসদে এসেছেন সেটা ভেবে দেখেছেন? আপনারা কোন সংবিধানের আলোকে শপথ গ্রহণ করেছেন সংসদে আসার জন্য সেটা কি ভেবে দেখেছেন? যদি সংবিধান ফেলে দিতে হয় তাহলে জামাতের যারা আছে সংসদে আসছে তারা কি বৈধ হয় বলেন? অযৌক্তিক পাগলের মতো বক্তব্য দিলে হয় না। আমি আগেই বলছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এটা রাজনৈতিক একটা সার্কাস, সে রাজনৈতিক কোনো ব্যক্তি না। তাকে নিয়ে সার্কাস দেখানো সম্ভব, তাকে দিয়ে রাজনীতি করানো সম্ভব না। রাজনীতি, রাজার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি সেটা মেধা বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাজ। তার মতো পাগল উন্মাদ এই ধরনের বকবক করা কোনো ছেলের কাজ না। আপনারা দেখেছেন তো তার আচরণ কি? এটা কোনো রাজনৈতিক ছেলে, কোনো রাজনৈতিক ব্যক্তির আচরণ হতে পারে? সে উগ্র একটা ছেলে। উগ্র মানুষ দিয়ে রাজনীতি হয় না, মেধা বুদ্ধি সম্পূর্ণ স্থির মানুষ দিয়ে রাজনীতি হয়। এই একটা পাগল ছাগল নিয়ে কেন হুমড়ি খেয়ে পড়ে থাকতে হবে? আমি এগুলো নিয়ে আমার বুঝে আসে না। সে একটা উন্মাদ পাগল, তাকে পাবনারাই খেয়ে আসেন। তার বাহিরে থাকা ক্ষতিকর, তার নিজের জন্য ক্ষতিকর। বিষয়টা বুঝতে হবে, কারণ সংবিধান কি জিনিস সেটা সে নিজেই জানে না। সংবিধান কি জিনিস এই সংবিধান সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। জুলাই সনদ নিয়ে তারা পড়ে আছে। জুলাই সনদে কি আছে জানা আছে তাদের? জুলাই সনদের একটি অনুচ্ছেদে আছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, সেটার জন্য সরকার দল প্রস্তাব করেছিল। জামাত কেন সেটা মানে নাই? জামাত জোট কেন মানে নাই? তার মানে তারা সংবিধান মানে না, তারা জুলাই সনদ মানে না।